তুই গুলি করবি আর এনতে গুলি মারিবো? আরে বেটা, বুলেট তো আমার কাছে লুকায় রাখছি, বুলেট ভরা নাই। ওরে পিটা 6 মাস ধরে মারামারি করি না, একটা চান্স পাইছি, এই চান্স ছাড়ো যাইবো না, আমিও মারামারি করুম। হাতে বুঝে আপনি শহর আলীর লাগে বিয়ে বইছেন, হ্যাঁ? আপনি যে বাড়ি ঘন ঘন কিল্লক যাচ্ছেন ও আমি সব বুঝি। আমার জামাইরা এত ভীতু না। তাই নাকি? আজকে সকালেও একটারে মাইরা ঢাকা শহরে পাঠাই দিছি। আমিও ছিলাম সাথে। হ্যাঁ, আমি যদি অর্ডার করি 2-4টা খুন খারাপিও করে ফেলতে পারে। বাবা রে বাবা রে বাবা রে বাবা, তাহলে তো একদিক দিয়ে ভালোই হলো মামা। ওদের সাথে তাহলে আমার চাক্কুর ধারটা পরীক্ষা করা যাবে না। ঠিক আছে মামা, তাহলে এখন আমি আসি, কালকে দেখা হবে না। কই যাইস? ও মামা, আপনি শুধু আমার একলা মামা না, আমার তো আরও একজন মামা আছে, ওনার সাথে একটু যাই, কথা বলে আসি। শোনেন, কালকে কিন্তু আপনি সকালবেলা বাড়িতে থাকবেন, আপনার সাথে কিন্তু জরুরি কথাবার্তা আছে আমার। ঠিক আছে ও ভাই, গেলাম। হ্যাঁ আচ্ছা ভাইয়া। আর ওকে বললো ভয় পাওয়ার কিছু নেই আমার ওটা। যাইতেছি ভালো তো, তার আসার দরকার কি? কি বুঝতেছস আপেল? আমি তো কিছু বুঝতেছি না আব্বা। আমি তো বুঝতেছি। সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম টুকু কই? টুকু সুইটি করে, সুইটি লগে ঘুমাইবো। ইস, এই খবরটা তুমি আমার আরো আগে দিয়েছো না কে? কেন এই খবর আগে দেওয়া না? কি হলো? দোলন গেছে ওকে বাড়ি, সুইটি একলা একলা ভয় পায়, এর লেগা টুকুর লগে ঘুমাইবো। এটা তো এত খুশি হওয়ার কি আছে? বোঝো না একেবারে। কি বুঝুম? এই তুমি আর আমি কতদিন ধরে টুকু অনেক পরে এক লগে থাকতে পারি না। ওই টুকু থাকে সবসময়, কখন গেছে খালারে না। এটা ভালো হয়েছে আল্লাহ, দোলন না যাতে দেরিতে ভিড়ে, আর আমার ফুটটা যাতে খালারটা বেশি দিন থাকতে পারে। আচ্ছা তুমি দোয়া করো, আমি গেলাম। কই যাও? সুইটি করে কিয়া? তো টুকুর লগে কি ও একলা ঘুমাইবো? আমি ওর লগে ঘুমামু, তুমি এখানে একলা ঘুমাইবা। না যাইও না, প্লিজ 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 যাইও না। টুকু হয়ে খেলারটা অনেক আদরে থাকবো, তুমি এনে থাও। কতদিন ধরে তোমার এই অনেক দিন ধরে কাছে পাই না, যাইও না প্লিজ। একেবারে 20 বছরের জোয়ান হয়ে গেছে। চলো। কও যাইতে না, কও কও। আচ্ছা যাবো না, চলো। কি হয়েছে জানো? তুমি তো গেছো কাকারে আনতে, মানে কাকার লাশ আনতে, আর ওদিক দিয়ে কাকা বাড়িতে এসে হাজির। কাকার মনের মধ্যে এত প্যাচ। এই লোকটা সারা জীবন এইরকম, লাশ নিয়েও মস্করা করে। তবে একটা জিনিস বুঝলাম আব্বা, কাকার ছেলে মেয়েরা, তার মেয়ের জামাইরা কেউ তারে ভালোবাসে না, সবাই ভালোবাসে তার সম্পত্তি। সম্পত্তির ভালোবাসে না কি ডারে? তুমি কেমন আছো? এই আসি আর কি। কোথায় গেলি তুই? সে এক ম্যারাথন ইতিহাস মামা। এই গত বছর ঢাকাতে রোকেয়ার সাথে দেখা হয়েছিল এক হাসপাতালে। মানে এক লোকটা চাক্কু মারিছিলাম, তো মারার পরে দেখি কি এমন পরিমাণ গল গল করে রক্ত বেরোচ্ছে মামা, মনে হলে বাঁচবে না। আমার 2 হাত ধরে বললো যে আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমার একটু বাঁচান পেলি। তো চিন্তা করলাম যে আমি ছুরি মারিছি, আমার কাছে বাঁচতে চাচ্ছে, বাঁচাই। ওই তখন ছুটে গেছিলাম রোকেয়ার কাছে। কিন্তু গিয়ে কি হয়েছে জানো? আমার কাছে গেছে ঠিকই, কিন্তু আমারে চেনে না। আমি তো দূর থেকে দেখে চিনে ফেলছি। এই তোদের কি চিনার উপায় আছে? তোরা যে পরিমাণ ধাই ধাই করে বড় হয়ে যাচ্ছিস ওরা। যা, তুই কি এখনো মানুষের চাক্কু দিয়ে মানুষ? হ্যাঁ যে মামা, চাক্কু বিজার নামটা ধরে রাখতে হবে না মামা? এই যে ব্যাগটা দেখতেছেন না, ব্যাগের মধ্যে একটা মডার্ন লেটেস্ট একটা ডিজিটাল চাক্কু আছে, দেখেন খালি কয়ডারে মারি। এই শোনো মিজান ভাই, তুমি কিন্তু আমাদের বাড়িতে থাকবা, হ্যাঁ? আর আমি আজকে রান্না করছি শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল, ওটা তুমি খাবা গরম গরম ভাতের সাথে। কাতেই তো আসলাম রে। আর ওই আমার থাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি তো সারা রাত জেগেই থাকি, ঘুমাই না, একটু এদিক ওদিক হাঁটি। এখন খিদে লাগছে, কয়টা খাতি দে। মামা কালকে আপনার সাথে একটা মিটিং আছে। কি বিষয়? বিষয়টা মামা নির্ভর করতেছে সরলি মামার সাথে মিটিং হওয়ার পরে। তো কালকে সরলি মামার সাথে মিটিংটা করে নিই, তারপরে ঠিক করবো না কি বিষয় নিয়ে আপনার সাথে মিটিং করবো। আচ্ছা হয়েছে, তুমি আসো তো, আসো। হ্যাঁ হ্যাঁ রেডি আছে, তুমি আসো, আমি দিতেছি, তুমি যাও ঘরে ব্যাগটা রেখে হাত মুখ ধো। লায়ক থাম,
এরকম নায়ক সেজে কই যাইতেছ? আমার ইতির কাছে যাই। আমার ইতি? বাপ রে বাপ পুতিন, ইতি তোর হয়ে গেছে? ইতির জন্য আমি কি করছি জানো? জানো না? ওই যে ঢাকা থেকে আসা কামাল, ওর আমি মাইরা আবার ঢাকা পাঠাই দিছি। ইতি আমার ডাইক্যা বলছিল, পুতিন তুমি যদি আমার সত্যি সত্যি ভালোবাসো তাহলে ভালোবাসার প্রমাণ দাও। আমি ভালোবাসার প্রমাণ দিছি। এখন আমি এই ফুল নিয়া ইতির কাছে যাইতেছি। ওর সামনে হাঁটু গাড়ি এইভাবে বইসা সুন্দর সুন্দর একটা কবিতা বলবো। ইতি তার নরম হাত দিয়ে এই ফুলটা নিয়ে আমাকে দাঁড় করাবে। দাঁড় করায় কি করবে কত? কি আর করব? এর আগে কি করছিল? তোর এরকম অন্য লিগে গর্ত করলে নিজেই গর্ত ভরতে। আচ্ছা থাক, এই তোর এখন লাত্তি দিয়ে পুকুরেই ফেলা। এই জসিম ভাই, তুমি না আসলে মোমেন্ট বুঝো না। ইতি আমার লাথি দিয়ে পুকুরে কিলিয়া ফেলাইব। ইতি আমার 2 হাত দিয়া জড়ায়া ধরবো, জড়ায়া ধরে চুলের মধ্যে আলতো করে বিড়ি কাটবো আর বলবে, পুতিন প্রিয় আমার, এতদিন কোথায় ছিলে? এই চোখ খোল, চোখ খোল। আমি স্পষ্ট দেখতে পাইতেছি তুই ইতির হাতে আবার মার খাবি। মার খাইয়ে তোর জীবনটা আবার তামা তামা করবি। এত সুন্দর একটা পোশাক পরছিস না, এই পোশাকটা মানে এই পাঞ্জাবিটা কিন্তু ইতির লাত্তিগুড়ি খাইয়ে কাদা মাদা মেখে শেষ হয়ে যাবে। এক কাজ কর, তুই এই আমার সোয়েটারটা খুলে দিয়েছি, গায়ে দিয়ে যা তোর পাঞ্জাবিটা। দূর হ জসিম ভাই, তোমার লগে কথা কোনটা আমার খামাখা সময় নষ্ট। প্রেম ভালোবাসার কিচ্ছু বোঝো না, খামাখা। বাপ রে বাপ, প্রেম ভালোবাসা বোঝে না? আমার প্রেম ভালোবাসা বোঝার দরকার নাই। আমি রাজনীতিবিদ, রাজনীতি বুঝলেই হবে। হ্যাঁ, আর রাজনীতি বুঝলে সব বোঝা যায়। সারা জীবন সিঙ্গেল আছি, সারা সিঙ্গেলই। নায়ক সাজিয়ে গেছে, আর আমিও সারা খুঁড়া পাও নিয়ে খালি দেখাবার যে পড়লাম করি। ওরে বাবা, বেআইন তুমি যে ওই পোলারে পছন্দ করো না, এটা কিন্তু আমি বুঝতে চালাইছি, এবং আমি বুঝছই এককাল ঠাই এই গ্রামে ধাওয়াই দিচ্ছি। হ্যাঁ আর মিয়া মিথ্যা কত কনকেন? আপনি ধাওয়াইছেন? ধাওয়াইছে তো পুতিন। এই ভূগোলটা বুঝতেন না, আপনার বুঝাইছে নি? কে না দাওয়াইছে আমি এমন দাওয়াইছি, এমন ঠ্যাঙ্গাইছি, এই দেখি পুতিনের ডর ছোটে 300 কিলোমিটার বেগে দৌড়েই পলাই গেছে। বিশ্বাস যদি না হয় তোমার দুলাভাই হারুনের বলাইছি, হারুনের সাক্ষী। আরে হারুনের বলান লাগবে, আমি নিজেই সাক্ষী। ওই খালু সাক্ষী। হনো মা, আমার এই বাইরা বই জন্মের ভালো, তোমার জন্মের ভালো পায়। আর তোমার লগে কিন্তু ওই কামাল্যারে এই বাইরা বই পিঠে লড়াইছে। তুমি ওরে বিয়ে করো মা। তাহলে আপনি কি কইতাছেন? তাহলে কি কয় তো বাংলায় না বোঝার কি আছে? দেখো তুমি আমার সম্পর্কে বেআইন, আমরা আত্মীয় স্বজন। এরপর আমি তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি, অনেক ভালোবাসি, এবং আমরা দুইজনে বিবাহ শাদী করবো, সংসাদী করবো। এবং তুমি যে প্রেম প্রীতি আগে করছো, ওগুলো আমি কিছু মনে রাখি না, সব ভুলে গেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, সংসার করবো এবং তোমাকে বাড়ি থাকবো। তুমি কামটা করলা কি? তোমার দিলে বিয়ের প্রস্তাব, আর তুমি আমার এই বাইরা পরে একটা সোফার মারিয়ে দিলা অজ্ঞান করিয়ে। তাহলেই আপনি মুরব্বী মানুষ, আপনার আমি অনেক সম্মান করি, আমার বাপের বয়সী মানুষ। আপনি এমন কোনো কথা কইেন না যাতে আমার সম্মানটা আর আপনার প্রতি না থাকে। কথাটা মনে রাখি। মুকুল বাবু ওঠ, মুকুল বাবু ওঠ, ওঠ বাবু, মুকুল ওঠ বাবু। হ্যালো, আমি কি আগলজোড়া বাজারে? না, তুমি আগলজোড়া বাজারে না বাবু, তোমার আগলজোড়া বাজারে পাঠানোর ব্যবস্থা করতে আছি। কারণ হ্যাঁ যদি তুমি খাও, তুমি মায়ের খাইতে খাইতে মরিয়ে যাবা। ওঠো বাবু, ওঠো 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 বাবু, ওঠো। মামা, আমি কি আপনার সাথে দাঁড়ায় দাঁড়াই কথা কব? এই ওরা একটা চেয়ার এনে দে। ওই থাক 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 থাক, আপনি যে আমার সম্মান করেছেন সেটা আমি বুঝে পাইছি। এখন আসল কথা শোনেন, আমি এই বাড়িতে আইছি আপনার কাছে 20 লাখ টাকা নিবি। কি? হঠাৎ করে মাথা গরম করেন না তো, আগে পুরা কথাটা শোনেন, মন দিয়ে শোনেন। শোনেন, আমার মা তো আপনাদের বোন, একমাত্র বোন। সে তো আপনাদের এই সম্পত্তির ভাগ পায়, কি পায় না? পাই তো। তা আমি তার সন্তান হিসাবে সেই সম্পত্তির ভাগ বুঝে নিতে আইছি। 20 লাখ টাকা দেবেন আপনি, এবং ভালোই দিতে হবে, কিন্তু কোনো রকম টেরিবেরি করা যাবে না। আপনার ইসের সবার গাতারতে জানাই রাখি, আমি কিন্তু চাক্কু এখনো চালাই। কি হয়েছে? কিসের চাক্কুর ডর দেখালাম না? কি মনে করছেন বাঁচিয়েছি আমরা? হ্যাঁ, আপনার ওই ডরমর কেউ জমা দেয় নাকি? ভাইরা লাড়িলাম, আপেল যা লাড়িল। এই মালদারে একটু থামতি বলেন তো। কিসের থামতে বলবো? হ্যাঁ, তুই কি মনে করছিস
আইসে টাকা চাবি আর দিয়ে দেবো। কিসের টাকা দেবে? উনি কি মনে করছে? উনি ইয়ার মগের মূল্য জ্বালাইলে কি ওনার কথা সব বলতে হবে না? আপনি আবার উঠে চালিয়ে দেন 2 মিনিট, ওনার শেষা দিয়ে প্যাকেট করে পাঠাই দেবো। ভাড়াই আলাম আসলে মারে 20 লাখ টাকা পুরোটাই আপনার দিতে হবে মামা, কারণ আমার নানা বাড়ির সমস্ত জমির দখল কিন্তু আপনার কাছে। আর যদি না দেন মামা, তাহলে পোস্টটা কিন্তু আপনার গলায় পড়বে। দেবে ব্যান্ডেজ বাঁধ, ব্যান্ডেজ বাঁধ ওর হাতে। আরে আব্বা কিছু হবে না। আরে নিয়ে যা ব্যান্ডেজ বাঁধ, যা যা। হেলে গেছে গা আব্বা, দেখ শুন হাসা হাসা বার পড়ছে একটা। ওরে আমি দিছি তোর জীবন বাঁচানি হরে যাবা। এই তোর দিছস কেন? আমার যদি মারতো ব্যাক খোল, আইনের মাল লেখে ভাড়াই আলতাম। ফাটাই লাগি, বুঝা গেছি। চল ফাজিল কোয়ানকার আইছে। চেয়েছি তোমার ভালোবাসা, পাইনি এতদিন। ফুলটা আমার গ্রহণ করে শোধ করো তার ঋণ। চোখটা বন্ধ করো। সত্যি? সত্যি। কি মনে করছিস তুই? হ্যাঁ, কামাল রে মাইরা তুই আমার হৃদয়ে জায়গা করে নিবি? ইতিরে পাওয়া এত সহজ না। হ্যাঁ, 3 বছর প্রেম কইরা তোর হাতে কামাল রে মাইর খাওয়াইছি। এবার বুঝ আমি কি জিনিস। আমার নিয়ে স্বপ্ন না দেখা বিয়া কইরা সংসারটা কর। যত সব তুমি তো বুঝতেছো না আমি তোমার কত ভালোবাসি। তোমার মাথা গরম জিনিসটা যে আমার কত ভালো লাগে। তুমি আমার পানিতে ফেলাইছি কি হইছে? একবার না, তুমি 100 বার ফালাও, তাও আমি তোমার পিছু ছাড়বো না। আমি যে তোমার কত ভালোবাসা ফেলাইছি। ইতি আই লাভ ইউ, ইতি আই লাভ ইউ। কত বড় আজাহিল, চিন্তা করা যায় একটু বুকটা কাঁপলো না। কেমনে একটা পোস্ট দিয়ে আমার দুলাবের হাতটা কাইটা ফলাইছে। আপা, হাতটা কি রাখা যাবে নাকি কাইটা ফলাই দিতে হবে? যদি ফালাই দেওয়ার হয় এখনই ফালাই দেন। একটু বেশি কথা বলিস কেন তুই? হ্যাঁ, হাত কাটে ফেলতে হলে আমি ব্যান্ডেজ করে দিতাম। এই হাত ঝুলাবা না, কয়েক ঘন্টা একটু হাতটা এরকম রাখো। উড়ারেন উড়ারেন। শোনো, খামাখা মিজান ভাইরে চাকু মিজান বলে না। উনি ঢাকায় চাকু মাইরে আসছে, ওনার সাথে কথাবার্তা সাবধানে বলতে হবে, বুঝছো? হ্যাঁ, কি হিসেব করার লাগে আর নিকেশ করার লাগে? সময় তো পড়ে রইছো। কি মনে করছে যে আমি হারুনুর রশিদের একটা পোস্ট দিয়া আমার শ্বশুরের সহায় সম্পত্তি জবরদখল ভাবে খাইবে? জীবন দেবে না, অসম্ভব, দেব না। মানে কি, মিজান ভাইকে সম্পত্তির ভাগ চেয়েছে নাকি? অত কথা আপনি রিহার লাগবে না। আপনি ডাক্তারি লইছেন, ডাক্তারি করেন। হাও কথা কইবেন না, বেশি কথা কর দরকারই নেই, কথা কম। ঠিক আছে, আমার ডাক্তারি শেষ, 200 টাকা দাও। কি কোন আপা? আমরা আপনি আত্মীয় না? আত্মীয়র কাছ থেকে কেউ টাকা চায়? আত্মীয়? যখন আমার চেম্বার ভাঙছিলি তখন আমি আত্মীয় ছিলাম না? তো সেই কাজটা কি করা তোদের উচিত হয়েছিল? তখন তো আত্মীয়তা দেখোস নাই। কথা লইয়ান 500 কথা খরচা করে মহিলা, 200 টাকা দিয়ে দেবেন। আমি কই পামু? আত কাটছে আপনার, আমি টাকা দেবো কই থেকে? আর আমি কি টাকা লই আইছি? আচ্ছা আপা, আপনি টাকাটা বাকি রাখেন, দুলাভাই পরে দিয়ে দিব না, টাকা দিয়ে দিন। বাহিরা পাইবে না। 200 টাকা দেওয়ার সামর্থ্য নাই, সেটাও আমার ভাইয়ের কাছে চাও। আবার এই মাইন্সের সম্পত্তির ভাগাভাগি নিয়ে মারামারি কাটাকাটিও করো না। টাকা দেওয়া লাগবে না, টাকা মাপ। ওই টাকা আমি ফল কেনার জন্য দিলাম, ভালো ফল কিনা খায় অনেক ব্লিডিং হয়েছে তো, ফলটা কাজে লাগবে। শোনো, যার চেম্বার অন্যায়ভাবে ভাঙিয়ে দিছিলাম, তার সাথে যদি আজকে রাস্তায় দেখা না হইতো তাহলে হাত নিয়ে বিপদে পড়তাম। যেইভাবে রক্ত পড়তেছিল, এটা নিয়ে সদর পর্যন্ত যাইতে হলে শরীরের অর্ধেক রক্ত বাইরে যেত। কৃতজ্ঞতা প্রকাশ করা শিখো, এত অকৃতজ্ঞ মানুষ হওয়া ভালো না, বুঝছো না? বাইরে গেলে যাইতো রক্ত বাইরে। একটু ডাক্তারি বাবার চলে বা আছে না, ডাক্তার ফুট হয়েছে, আবার কয় 200 টাকার ফল কিনে খাইও, বুঝে টাকা বাইয়ে যাই পরে। ফাজিল মহিলা। বাদ দেন, আপনার সাথে দেখা না হইলে তো মনে করেন বিপদে পড়ে যেতাম। এখন আমার টাকাটা বাইচে গেল না। আমার কাজ করেন, 500 টাকা দেন।
আর ফল কিনতে হইব না? ফল ধরবো ফল না খেলে কিন্তু ইনফেকশন হয়ে যাবে, পরে তো আটকাইটা ফলন লাগবে। কিছু লাগবে না, এক পাতা বিড়ি কিনে খাম, পুরো ওঠায় ফুগেই যাবে ক্যাশ ক্যাশ আগে আইতে আইতে। বরিশালা জাতি খারাপ। কেন যে নারীর ছলনায় পড়তে যাস? নারী খুব খারাপ রে, খুব খারাপ। এই রঞ্জু বয়াতি কই রে? রঞ্জু বয়াতিরে দেখছস? রঞ্জু ভাইয়াতে উত্তরবঙ্গ গেছে, এক সপ্তাহ পরে আসবো, গানের খ্যাপ নিয়ে গেছে। তুই গান জানোস? এটা দুঃখের গান শোনাইতে পারবি? তোর বেটা এই সমস্ত প্রেম প্রীতি বাদ দে, এগুলি ভালো না। দুঃখের গান শুনতে চাও পুতিন? কারে কি বুঝাইতেছো বারে? ওর নাম পুতিন, এত সহজে বুঝবো না। কিছুক্ষণ আগে আমি কইছিলাম মিলছে পুতিন। খুব তো শুনাইলে আমি প্রেম ভালোবাসা বুঝি না, যত প্রেম ভালোবাসা তুমি বোঝো। হ্যাঁ, পাঞ্জাবিটা তো নষ্ট করলা, খাইছো ঠিক মতন, গুতা তো ঠিক মতন খাইছো। রাজনীতিবিদরা কখনো মিথ্যা কথা বলে না, এই কথাটা সবসময় মনে রাখবা। একটা রাজনীতিবিদ যদি কোনো কথা বলে, আজ হোক কাল হোক, 5 বছর 10 বছর 100 বছর এমনকি 500 বছর পরে হলেও সেটা সত্য হয়। জসিম ভাই, ইতি আমার লাতে দিয়া পানিতে ফেলাইছে, তা আমার কোনো দুঃখ নাই। কিন্তু ইতি আমার ব্যবহার করছে, আমার ভালোবাসার মানুষ আমার ব্যবহার করছে, আমার কলজাটা ফাইটটা যাইতেছে। কলজা ফাটার কি হইলো? ওই কলজা বাইর হয়ে চলে আসবো, নারী বুড়ি যা আছে না সব ফাটবো। কি কর তুমি? অবশ্যই। মায়া মানুষ চেনো না? তারা কি করে? সমস্ত পুরুষ মানুষের তাগো কাজে ব্যবহার করে। এই কথা ভুলে গেলে চলবো না। মায়া মানুষরা পুরুষের মন নিয়ে খেলে। মায়া মানুষের আসল খেলা কি জানো? পছন্দের খেলা পুরুষ মানুষের মন ভাঙা। এই জন্য আমি কোনো প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে নাই, সিঙ্গেল। এখনো সময় আছে, ফিরে আসো। এই যে বাতুস্তুতা, বাতুস্তুতা কারে কইছি বুঝতেছো না? তুমি তো আর একটা নবঢঙ্কা, কোনো কাজকর্ম কিছু নাই, বাবরি চুল রাখছো। আর্জেন্টিনা একটা প্লেয়ার আছে, তার নাম হচ্ছে বাতুস্তুতা, সে খুব সুন্দর খেলতো, কিন্তু তুমি তো সেই খেলাটা খেলতে পারবে না, কিন্তু মাথায় বাবরিটা ঠিকই রাখিস। তোমার অবস্থাও কিন্তু খুব খারাপ আছে। যাই হোক, এখন যে প্রসঙ্গে আছে সেই প্রসঙ্গে চলে আসি। ওরে ঠিক মতন বুঝ দাও, তোমার বন্ধুরে বুঝ দাও। ভালো কথা বলছে, ইতি একটা খারাপ মাইয়া, ওরে বুইলা খবরদার, ইতিরে কোনো বাজে মন্তব্য করলি না, একদম চাবায় খায়ালাম তোরে, গলা চাপে মেরে বললাম। ভালো মানুষ, একটা পাগলের পাল্লায় পড়ছস তুই, তোর জীবন ধ্বংস। 100-এ 100, তুই লেখ খারাপ। ওমা, কি হয়েছে? দরজা লাগাও কেন? আরে বাইতে একটা বস্তান বাইরে গেছে, আর একটা বস্তান আইছে। হারুনি আছে না, হারুন একটা পুষ মারছে, আমি মারছি দৌড়, এর লেগে দরজা লাগাই দিছি। কার কথা কও? মিজান ভাইয়ের কথা কইতাছো? হ, চাকু মিজান। এমনি এমনি কইলাম হ্যাঁ, নাম চাক্কু মিজান হয় নাই, কথায় কথায় মানছে রে পোষায়, এর লেগেই নাম হয়েছে চাক্কু মিজান। মানুষও মাইরা ফেলাইছিল। তুমি কি দেখো? হ, মেলা বছর আগের কথা, তখন মিজান ভাইয়ের বয়স অনেক কম আছিল। একটা গানের অনুষ্ঠানে গিয়া মাইয়া মানুষ নিয়ে লাগছে ঝামেলা। মিজান ভাইয়ের মাথা তো হয়ে গেছে গরম। হ্যাঁ করছে কি, একটা মানুষ রে পোষ মাইরা একের মাইরা লাইছে। তারপরে কি হয়েছিল জানো? আমাগো বাড়িতে এসে মেলা দিন পলায় আসিল। হায় হায়, তাহলে তুই লোক বিরাট ডেঞ্জারাস। খালি ডেঞ্জারাস নাকি? খবরদার, তুমি বললাম হ্যাঁ লগে লাগতে যাও না, সাবধানে থাইকো। কই লিব লাগতে যাও না, আব্বার টেনে 20 লাখ টাকা চাই আছে, হ্যার বলে তার মার সম্পত্তির ভাগ দেওয়া লাগবো। হ্যাঁ কি সারিয়া দেয় মনে হচ্ছে? মোটা মোটা টাকলার ঘরে টাকলা, বাপের কাছে টাকা চাইলে পরে হ্যাঁ বুঝবো, তোর কি? ঠিক আছে, এর লেগে তো হারুনের পুষটা মারতে আমি এক করে বিমান বছর নিয়ে একটা দৌড় মারছি। ভালো হচ্ছি না? খুব ভালো করছো। শুনো, হ্যাঁ লগে লাগতে যাইবা না। এমনিই দোলন নাই, দোলন থাকলেও একটা কথা আছিল। হারুন তো এমনিই খারাপ, ওর বাপ ভাই কেউ ভালো না, তুমি কিন্তু অগলগে লাগতে যাও না। আচ্ছা, যাইতাম না, এটাই ভালো হয়েছে। হ্যাঁ আর লগে আমি যাইতাম না, দোলন নিয়ে নাই। হারুন খারাপ, হারুন যে সময় ভাষা দিতে যাইতাম না। যাও, তুমি এখন যাও, ঘরের মধ্যে লুকাই থাকা কি বেটা মানুষের কাম? হ্যাঁ, আই উঠছে যেহেতু কতক্ষণ, তাই কি সুন্দর একটা সাজছ, শাড়ি দিয়েছে একটা ভালো লাগছে তোমার, তাই তাই।
স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি